আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন যেই রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যাইতে না হয়। আমাদের অবস্থান স্পষ্ট। এই ফেসিবাদের এই ভয়ের অনেকে আপনাদের জেলে যেতে হয়েছে। আমি অনেককেই চিনি যারা জেলে থেকে নির্বাচন করে হচ্ছে জিতেছে। তো ওই মানুষগুলোকে আমরা সম্মান জানাতে চাই। আর আজকে এই চার দেয়ালের মধ্যে যারা রয়েছেন আমরা বিশ্বাস করি তারা হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তি। যদি সেটা না হতো তাহলে তারা কখনোই এই সেমিনার রুমে অন্তত আমাদের সামনে আসতো না। আমরা আপনাদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা অবশ্যই কাজ করব। এবার পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা কম। আমরা শিখছি, আমরা দেখছি, আমরা ঠেকছি, আমরা ভুল করছি এবং আমরা শিখছি। আপনারা যারা আছেন আপনারা অনেক বছর ধরে মানুষকে চিনেন, আপনারা মানুষের কাছে যান, তাদের হাড়িতে কি রান্না হয় সেই খোঁজ আপনাদের কাছে আছে। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমরা একসাথে গ্রামে পৌঁছাইতে চাই। আমরা শহরে বসে এসি রুমে এই প্রেস কনফারেন্স করে যতই বক্তব্য বিবৃতি দেই এগুলো হচ্ছে গ্রামের মানুষ পর্যন্ত পৌঁছায় না। দিন শেষে আমার মাটিতেই ফিরে যেতে হবে, আমার গ্রামেই ফিরে যেতে হবে। এই শহরের প্রেস কনফারেন্সের এসি রুমে যারা হচ্ছে বক্তব্য বিবৃতি দেয় তাদের জন্য কিন্তু ঠিকই তাদের গ্রামে নিয়ে যাইতে হয়। আমরা আপনাদেরকে সাথে নিয়ে, আন্দোলনটা হয়েছিল শহরে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষদের কাছে আমরা পৌঁছাইতে চাই এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের মধ্য দিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ওই গ্রামের মানুষদের কথাগুলোকে আমরা হচ্ছে শহরে আমরা হচ্ছে পৌঁছে দিব এবং সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিসীম। আচ্ছা, আপনারা আমার সাথে না, আপনারা এই বাংলাদেশের সাথে থাকলেই হয়েছে। আপনারা এই বাংলাদেশের পক্ষে থাকেন, আপনারা নিজের সাথে থাকেন। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব তখন এই ভারতে বসে যেই দালালরা আছে, ফ্যাসিস্টরা আছে, যত ষড়যন্ত্র করুক না কেন কখনোই কিছু করতে পারবে না। কারণ হাসিনার পক্ষে সবাই ছিল আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না, যার কারণে তাদেরকে পালাই যেতে হয়েছে। আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন যেই রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যাইতে না হয়।